বর্তমান সময়ে একটা ভালোবাসার চ্যানেলের নাম হচ্ছে যমুনা টিভি। এই যমুনা টিভি আপনার আমার সকলে কিন্তু ভালোবাসার একটা চ্যানেল। কি পরিমাণ ভালোবাসা আপনারা দিয়েছেন বা তিনি পেয়েছেন সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না, সেটা সবাই কম বেশি জানেন। দেশ স্বাধীন হওয়ার পরে, মানে দ্বিতীয়বার দেশ স্বাধীন হওয়ার পরে মানুষ নিজেকে নিয়ে প্রশংসা না করে এই যমুনা টিভিকে নিয়ে কিন্তু প্রশংসা করেছে। কেন করেছে? কারণ তিনি সত্যের পথে ছিলেন। তিনি কারো পা চাটেন নাই। তিনি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আবার উঠিয়ে দিলেন। এর আগেও কিন্তু বিশ্বের 1 নাম্বার চ্যানেল, ইউটিউব চ্যানেল হয়েছিল। এখন আবার কিন্তু সে দেখেন, এই যে স্ক্রিনে দেখে ভালো করে দেখেন, আবার 1 নাম্বার চ্যানেলে চলে গেছে যমুনা টিভি। কি বুঝেন? সত্যের পথে থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে উপরে উঠিয়ে দেন। সময় টিভি দালাল, এরপর 71 টিভি দালাল। এই দালাল গুলো দেখেন তো, এটা সিরিয়ালই নাই। 1 2 তো 3 তো দূরের কথা, তাদের একটা সিরিয়াল থাকে 2 4 50 এর মধ্যে তো থাকে, সেই 50 সিরিয়ালের মধ্যেই নাই। এরা উপরে উঠবো কিভাবে? এই দালালি করার কারণে মাত্র তারা নিচে নেমে গেছে। আর এই সত্যের পথে থাকার কারণে আজকে যমুনা টিভি আজকে এত উপরে, মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ভালোবাসা পাচ্ছে। সে কি তার কি টাকা কামানো বন্ধ হয়ে গেছে? না, সে তো ঠিকই টাকা কামাইতেছে, কিন্তু ভালোবাসা শিখতে হয়ে গেল। সময় টিভি দেখছেন অবস্থা কি, অফিসগুলো ভাঙে ঘুরি ঘুরি করে দিয়েছে জনগণ। কিন্তু কই, যমুনা টিভির তো কিছু করে না। যমুনা টিভির নিয়ে নাচানাচি লাফালাফি করলো। তো যাই হোক, সত্যের পথে থাকলে তাদেরকে সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। তো আর কোনো কথা নয়, যমুনা টিভির জন্য রইল অভিনন্দন। যমুনা টিভি সবসময় আশা করি সাধারণ মানুষের সত্যের পক্ষে, সাধারণ মানুষের পক্ষে সবসময় কাজ করে যাবে ইনশাআল্লাহ। ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।